নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো আছি। তার মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণটা ইদানিং বেশি চলছে, আবার রোদ উঠে প্রচুর, সব মিলিয়ে চলছে আর কি। তো সবই দরকার আছে, বৃষ্টির দরকার আছে, রোদের দরকার আছে। তাই ফাঁকি নিজেদের কাজগুলো করতে হবে। অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা হলাম কৃষক মানুষ। বেশিরভাগ সময় আমাদের কাজে ব্যস্ত থাকতে হয়। সেদিক থেকে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আমাদের কাজগুলো অনেক পিছিয়ে যায়। তো দেখি বাচ্চু ভাই কি করতেছে। জীবনটা চলে আসেন, খাবার দেওয়া হয়েছে? আচ্ছা, মুরগির খাবার দেওয়া হয়েছে বাচ্চু ভাই? দিছেন? এখন কি ঘাস দিবেন নাকি? ঘাস দিছেন? পেঁপের চারা গেছে, কি অবস্থা দেখা লাগবে আজকে। লতা পাতায় তো নজরে যেতেছে, কাছে পরিষ্কার করে দেয় না? হ্যাঁ, পেঁপের চারা তো নরম, লতা পেঁচে দিলে তো ওটা কেটে যাবো গা। মরিচের অভাব নাকি আপনারা? আমাদের এখানে কত মরিচ দেখছেন। টাটকা মরিচ ভালো লাভ আছে। এই যে ভাই নদী ভাঙন শুরু হয়েছে, এটা কি করা যায় এখন? হ্যাঁ, দেখছেন কি অবস্থা। এখন তো মাটিও কাটা যাবে না কোথা থেকে। কতখান জায়গা ভেঙে গেছে। আগে ছিল এই পর্যন্ত, এটুকু, এই যে এখান থেকে এইটুকু ভাঙ্গা ছিল, নতুন করে যে এটা এতখানি ভাঙছে। ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, তাই না? এখন সোজা যাওয়া যাবে না, ঘুরে যেতে হবে। নদী যেরকম ভাঙ্গে ওরকম ভাঙ্গা শুরু হয়েছে। এখন কি করা উচিত জানেন? এখানকার যে পানির ঢলটা আছে না, এই পানির ঢলটা যাতে অন্য দিক দিয়ে যায়, মানে জায়গাটা উঁচু করে দিতে হবে। তাহলে একটা পাইপ সিস্টেম করতে হবে, তাহলে যদি ভাঙ্গা বন্ধ হয়। আস্তে আস্তে তো আপনাকে কাঁঠাল গাছ বন্ধ যাবে না। পাশে কলা গাছগুলো কেমন হয়েছে? যেটা বেশ বড়ই দেখা যায়, সবগুলো একরকম হয় নাই। ওই যে ওটা মোটামুটি ভালো। এটা নতুন পাতা আছে, এটা নতুন পাতা গজাইছে। এটা আবার নতুন পাতা বেরিয়ে তারপর আবার নিচের দিকে যাচ্ছে। এই সাইডে কিরকম দেখি, এই যে একটা চারা, এটা নষ্ট হয়ে গেছে। এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, যেটাও সুন্দর হয়েছে। এটা চলনসই আছে। এর পাশে একটা, ওখানে একটা, এটা বেশ বড় হয়ে গেছে। এই পাশেগুলো ঠিক আছে। একটা, এখানে একটা, কিছু তো নষ্ট হবেই, দু চারটা নষ্ট হবেই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে একটা জাটার টান দিয়ে দিতে হবে। পুনা কিরকম হয়েছে দাদা? হ্যাঁ, পুনা হয়েছে না? কিরকম সাইজ দেখি বাটে দুটান দেখি। এই এত ছোটগুলো কি? বাবা রে বাবা, এত ছোটগুলো ছাড়বেন কি? আরো বড় লাগছিল। বড়, আবার জল হইলে বাদে সমস্যা।
এখানে লক্ষ লক্ষ পোনা আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক পোনা। এগুলোতে এই কটা তো ধরবো না পুকুরে। হ্যাঁ, বড় হলে চিন্তা করছেন আর কতগুলো পোনা আছে। দাদা দাদা পেঁপের চারা, এই যে আশেপাশে লতা এগুলা ধরে যাইতেছে। পেঁপের চারা কিছু, তার পাশে পেঁপের চারা দেখতেছি পাতা তাজা আছে কিন্তু গুড়া পচা। এমনি যে গুড়ায় জল জমা তা কিন্তু জমেনি। রান্না করতে বসছি আজকে। রান্না মসুর ডাল আর হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি, ডাটা আলু। নিচে যে ডাটা বুনছি সুন্দর ডাটা হয়েছে, আজকে থেকে খাওয়া শুরু করলাম। ডিম ভেজে নেই। ডাল রান্না করা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, মাছের তরকারি হলেই আর হচ্ছে দুধ আছে, তরকারির পরে দুধ। ডিম ভাজি হয়ে গেছে, এখন পেঁয়াজ ভেজে নেই।
কিছু গরম মশলা দিয়ে দিই। আলু গলে গেছে, দিয়ে দিই। তরকারি হয়ে গেছে। আজকে সকালের যে অবস্থা ছিল, মনে হয়েছিল আজকে রান্না বান্না করতে পারবো। আছে খাও। তো আপনাদের ওদিকে ঝড় বৃষ্টি কিরকম? আমাদের এখানে তো ঝড় বৃষ্টি আছে, লেগেই আছে, একদিন দুই দিন পর পরই, তাই না? ডাটাটা খুব টেস্ট হয়েছে, কচি ডাটা তো। ডাটা আমি সবসময় খেলে তাই। ধান কাজ এক সাইড পড়ে গেছে, তাহলে দুজন লোক আনতে হবে, দুজন বা তিনজন। গতবার তো প্রায় একাই শেষ দিয়েছিলাম, পরে একজন লোক দিয়েছিলাম ধান পিটানোর জন্য। এবছর আর সাহস না, যে বৃষ্টি। ভাত লাগবো, অল্প করে দেয়। আপনারাও খাওয়া দাওয়া করে নেন, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। চারিদিকে আবার মেঘ করছে, বাতাস বন্ধ, গরম। মনে হয় আজকে রাতে আটকা পড়বো, আসাটা খুব কষ্ট হয়ে যাবে। দেখা যাক, এখন বেরিয়েছি যেহেতু, মালিক ভরসা। যখন আসবে তখন আসবে, তখন আর কোনো কিছু বাধা বাঁধবে না। বিকেলে চা খাই না আপনার জন্য, যাবো
একটু চা খাবো, গল্প করবো। আজকে আমার এমন ঘুম পাইছে, আমি ঘুমাই পড়ছিলাম। কারণ কিছু কথা চলছে না, কারণ ঘুম আসছে প্রচন্ড রকম, ঘুমাই পড়ছিলাম বিকালে এইখানে আপনার বিশ্রাম। ও এখানে তো ভালো আছে না। রাস্তাঘাটের কি অবস্থা এই বৃষ্টিতে, বুঝছেন? খুব খারাপ। ওই যে ঝিরঝিরে ঝিরঝিরে উপরের জমি থেকে নিচের জমিতে পানি পড়ে, পা ফেলা যায় না। ইসলাম বৃষ্টিটা হয়েছে কি রাত ভর বৃষ্টি হয়েছে, হ্যাঁ, আবার সকালে প্রচুর বৃষ্টি। মনে করেন উপরের জমি থেকে নিচের জমিতে ঝিরঝির ঝিরঝির করে পানি পড়ে নামতেছে, রাস্তাটা কিছু হবে না। কালকে দেখি কাঁঠাল বিক্রি করবো না, কি করবো তাই কম? হ্যাঁ, আমারটা যে যেগুলো কাঁঠাল, হ্যাঁ যেহেতু মানে খাবেন না, সেটা বিক্রি করতে হবে। আর গাছের কিন্তু রয়েছে, গাছে কিন্তু পাকবে, তার মানে কাঁচা বাধা দিতে পারবে। বাজারে যাওয়ার সময় করে আমি বেরিয়ে যাই 6টার সময়। তাহলে তো কোন রয়েছে 6টার সময় বেরিয়ে যাই, 8:09টায় 9টায়, ওইটার মধ্যে বাজার শেষ। দেখি সবাই বিতরণ করে দেবো। ভক্তরা না আসার কথা কাটা নিতে। হ্যাঁ, আসার কথা, আসলো না তো। কিন্তু ওই গাছে একটা কাঁঠা করেছে, ওই গাছে বড় গাছে কাঁঠা, জোড়া কাঁঠা ছিল, ওই যে ফার্স্ট খুব পড়া ছিল, নিয়ে গেছে। জল খাবে নাকি? বাটিটার ভিতরে ঢুকে দিচ্ছে। সহজে পানি খায় না। ওর চোখ হলো ওটার মধ্যে কালার, যে আমারটা যে কোথায় গেছে সে থেকে জানে না। আসবে না, আপনার বিড়াল কুকুর খাওয়ার ঠিক আছে। বিড়াল তো কুকুরটাকে তো এইটাই ওদের খাইছে, মানে ওর খাবারের মুখ দিচ্ছে না, বাস খামচায় খামচায় একটা বিড়ালও কুকুর ওই দিকে নামছে, ওইটা পিছনে নামছে, লেজের মধ্যে কাই কাই করে দৌড়তেছে। মানে ওইটা এমন অবস্থা, একমাত্র মেনু যদি যায় ওটা খাওয়াতে ও চিপটা বসে থাকে, মেনু খাওয়া শেষ করে তারপরে খায়। এই একটা জিনিস দেখলাম। আমাদের রাত্রিবেলা চায়ের আড্ডা দুদিনগুলো হয় না, আবার সবসময় তো দেখায় না। আজকে ভাবছি চাটা খাই, গল্প গল্প করি। কিন্তু কালকে কিনে যাবো, যাবেন না? এই যে আমি হাতে পারি মা, যদি কিছু দরকার লাগে তাহলে আমি যাবো। এখন আপনার বাজার কতটুকু এটা শুনে না, আমার বাজার বলতে যদি পশুর দুজন লোক নেই, ঠিক আছে, তাহলে কিছু সবজি টবজি আনতে হবে, হ্যাঁ, কিছু মাছ আনবো, এই আর কিছু না। মানে আমি বলুন তো, আমি মানে একটা নতুন আচার রেসিপি দিচ্ছি। আমার অন্তত পক্ষে 2 কেজি আম দিতে পারবেন। আম কাঁচা? আচ্ছা, ঠিক আছে। আচার তো ভালোই বানাইছে। হ্যাঁ, এই আচার চলবে। আমার মেয়ে একটু আচারের জন্য পাবো, মেয়ের জন্য বানাইছে 2 করে। আর নাতিও বলতেছিল যে দোস্ত তোমাকে আচার দিলা না? মহিলা, হ্যাঁ, আমি তো রাখছি তোমার জন্য আচার, তো তুমি আর সময় দেখে ঈদ করে যাচ্ছি না। আর তোমার বাপে কই পড়া গেছে একটা দিন। তো এখন বাইরে চলে যাবো, রাত্রি গেছে অনেক কটায়, 9:30 অনেক বাজে। হ্যাঁ, 9:30 9:30 মতো বাজে। আমি ওষুধ খেলে আমরা বাবার একটু খাওয়া দাওয়া করে রেস্টে যাবো। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকবে স্যার। আর আমাদের পাশে থাকেন।